ইচ্ছা মতন সময় সাপেক্ষে সে সুন্নাত আদায় করতে পারবে, এটা ধরাবান্ধা কোনো নির্দিষ্ট রাকাতের সাথে সংশ্লিষ্ট নয়। আপনি 1 ঘন্টা আগে এসেছেন আজানে, তখন থেকে আপনি 2 রিকাত করে পড়তে পড়তে আপনি পড়েন, 10 রিকাত পড়লেন কি 15 রিকাত পড়বেন, 16 রিকাত, এটা অনুমতি আছে। আর এটা নারী এবং পুরুষের সাথে কোনো পার্থক্য নেই। মহিলারও যদি আসে আজান শুরু হওয়ার আগে ও জয় রিকাত ইচ্ছা 3 রিকাত সে পড়তে পারে। আজান আরম্ভ হয়ে গেলে আর যেন সুন্নাত না পড়ে খুতবার জন্য যেন বসে যায়। অনেক মেয়েরা আসছে, না জানার কারণেও দেখা যায় হয়তোবা আজানের পরও খুতবা চলছে, চলন্ত খুতবার ভিতরে সুন্নাত পড়িয়ে যাচ্ছে। এটা সুন্নাতের খেলাফ, বিপরীত। আজান হয়ে যাওয়ার পরে কোনো মানুষ, কোনো নারী প্রবেশ করলে হালকা করে 2 রিকাত সুন্নাত পড়ে কাতারে সারিবদ্ধ হয়ে নীরবে চুপচাপ খুতবার কথাগুলো শুনবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। সম্মানিত উপস্থিতি, সিয়াম হলো এটা ফরজ। পুরো 1 মাস সিয়াম পালন করেছি। এই সিয়ামের আমাদের ঘাটতি ঘটতে পারে। এই ঘাটতি পূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে যাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন, যেটা দিয়ে আমাদের ওই ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। ফরজ সিয়াম মাত্র 1টি মাস, এটা ছাড়া আরও অনেক সিয়াম আছে। এই সিয়ামগুলো এরা নফল সিয়াম। এটা আরবি শব্দ, নফলও বলে, তাতাব্য বলে, বিভিন্ন নামের সাথে এগুলো সম্পর্ক আছে। এই সিয়ামগুলো পালন করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পদ্ধতি পেশ করেছেন, কিছু সময়ের সাথে সংশ্লিষ্ট আছে। ওই সমস্ত সিয়ামের ভিতরে একটা আমাদের মাঝে মাঝে বহুলভাবে প্রচলিত আছে। রমজান শেষ হলেই যে মাসটা আসে, এই মাসে, এটা আরবি মাস, এটা শাওয়াল মাস। এই মাসে সিয়াম পালন করতে হয় 6টা। এই 6টা সিয়াম পালন করলে কতটুক আপনি মর্যাদাবান হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রামাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো, তারপরে আবার সুকমাতবাহু সেপ্টেম্বর শাওয়াল, এই শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, সে যেন একটা বছর সে নেকি পেল, একটা বছরের সমান নেকি পাবে। রোজা রাখলো পুরো একটা বছর, মানুষ সিয়াম রাখলে যতটুক নেকি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের 30টি আর এই মাসের 6টি 36টি এই সিয়াম আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো 1 বছরের মর্যাদা দেবে, নেকি দেবে আপনাকে। কিভাবে হয়? আরবি মাস হলো 360 দিনে, 360 দিনে আরবি মাস হয়। শরীয়তের বিষয়গুলো সবসময় সম্পর্ক রাখে আরবি মাসের সাথে। এটা ইংরেজি বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, চাঁদের সাথে সম্পর্ক। 30 দিন আপনি সিয়াম রাখলেন, একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ আপনাকে 10 দিনে নেকি দেবে। তাহলে 30 দিন সিয়াম পালন করলাম, 30 দিনে 300 দিনের নেকি আমি অলরেডি আল্লাহ আমাকে দিয়েছে, এটা দেবে আমাকে। এই প্রত্যাশা আমাদের আছে যে আল্লাহ আমাদের দেবে। থাকলো তো এখন 300 দিনে আরও 60 দিন বাকি থাকলো।
তাহলে এই 60 দিনের ঘাটতি পূরণ করবে এই 6টা সিয়ামে। এই 6টা সিয়াম যখন আপনি রাখবেন শাওয়াল মাসের, তখন আপনার এই 60 দিনের নেকি আল্লাহ আপনাকে 300 দিনের সাথে যোগ দিয়ে আপনাকে পুরো 1 বছরের নেকি প্রদান করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা আপনাদের জন্য বিশেষভাবে রেখেছেন। এখানে দুটো কথা আছে। 1 নম্বর কথা হলো, এই সিয়াম, যাদের সিয়াম বাকি আছে, রমজানের সিয়াম বাকি আছে, যেভাবেই হোক, যে কারণেই হোক তার বাকি আছে, তাহলে এই বাকিওয়ালা মানুষটা আগে এই 6টে সিয়াম পালন করবে নাকি তার বাকি সিয়ামটা আগে পূরণ করবে? আপনার এই রমজান মাস চলন্ত মাসে সফর করলেন আপনি 5 দিন। এই সফরে থাকাকালীন সময় আপনার এই 5টা রোজা কাজা হয়ে গেল, অথবা আপনি অসুস্থ হয়ে পড়লেন, 5 দিন আপনি রোজা রাখতে পারলেন না, রমজানের সুস্থ হলেন, বাকি রাখলেন, তাহলে আপনার জিম্মায় এখন 5 দিন আছে। অথবা একজন নারী, যে সমস্ত নারীদের ঋতু চলন্ত আছে, প্রতি মাসে মাসে তাদের ঋতু আসে, ঋতু আসাকালীন সময়ে স্বাস্থ্যের অনুকূলে, শারীরিক অনুকূলে কারো কমবেশ হয়, 3 দিন, 5 দিন, 7 দিন, একজনের একরকম তার সিয়াম বাকি হয়ে যায়, তাহলে এই মহিলা তার এই বাকি সিয়াম পালন করবে না তার ওই কাজাটা আগে পালন করবে? এটা হচ্ছে কথা। সম্মানিত হাজিরিন, এখানে হাদিসের ভাষ্য, যেটা হাদিসের ব্যাখ্যাকারেরা উল্লেখ করেছেন, যে যারা রমজান মাসের সিয়াম পালন করার পরে এই 6টি সিয়াম রাখবে, তাদের জন্য একটি বছরের সমান নেকি প্রদান করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমার তো 5টি সিয়াম বাকি আছে, অতএব পুরো রমজান আমার রোজা রাখা হয়নি। একজন মহিলা, তার ঋতু চলন্ত আছে, এই সময়কালে তার 4টা, 5টা, 3টা, 7টা তার সিয়াম বাকি হয়ে গেছে। এখন এই মহিলা পুরা মাস সিয়াম পালন করেনি। একজন মানুষ অসুস্থ হবার কারণে অথবা সফরে থাকার কারণে সে তার কয়েকটি সিয়াম বাকি পড়ে গেছে, ছাড়া পড়ে গেছে। এখন সে সিয়াম 6টি রাখবে, কিন্তু তার ওই মাসটাই তো পূরণ হয়নি। ভাষ্যকারেরা বলছেন যে যখন সে ওই বাকি রোজাগুলো পালন করবে, তখন তার পুরো রমজানটা সিয়াম আদায় হলো। শেখ সালেহ আল উসাইমিন, 19বিংশ শতাব্দীর যিনি পণ্ডিত হাদিস শাস্ত্রের, তিনি তা উল্লেখ করেছেন। তার সেই ফতোয়া, মাজমু ফতোয়া 18 নম্বর খণ্ডের ভিতরে 133 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। 19বিংশ শতাব্দীর মহাক্কিক, সৌদির গ্রান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি তার মাজমু ফতোয়ায় উল্লেখ করেছেন যে যাদের বাকি সিয়াম আছে, এই বাকিটা পূরণ না করে এই নফল সিয়ামে অগ্রগতি হবে না। অতএব কোনো মহিলা হোক, অতএব কোনো মানুষ যে কোনো কারণে তার সিয়াম বাকি হয়েছে, এই রমাদানের সিয়ামকে আগে তাকে পূরণ করতে হবে। পূরণ করার পরে তাকে ওই নফল সিয়ামে আগাতে হবে। এটাই হচ্ছে বিধান। সম্মানিত হাজিরিন, অতএব যে সমস্ত ভাইরা ইচ্ছুক সিয়াম আদায়ে, যদি তাদের কাজা থাকে, কাজাটাকে আগে করবেন। কারণ এখানে একটা কথা হলো যে এটা হলো তার উপরে ঋণ।
এটা আল্লাহর ঋণ আপনার ঘাড়ে আছে। আমাকে ঋণ আগে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পর আমি ওই দিকে যাব। ঋণ আপনি পরিশোধ করেননি, তার আগে আপনি নফলের দিকে হাত বাড়িয়েছেন, এটা নয়, এটা প্রযোজ্য নয়। অতএব মেয়েরাও সতর্কবাণী, কেউ যদি দু একটা করে থাকেন, সবেমাত্র কয়েকদিন ঈদ হলো, রেখে দেন এটা, যে আপনার বাকি সিয়ামকে আদায় করেন। বাকি সিয়াম আদায় করার পরে আপনি এই সিয়ামটা আবার আদায় করার ইচ্ছা হলে আপনি আদায় করেন। সম্মানিত মা ও বোনেরা এবং ভাইয়েরা, এখন এখানে আর একটা বিষয় আপনাদের আমি অবহিত করি, সেটা হলো এটা, এই 6টা সিয়াম আমি যা রাখবো, এটাকে আমার জন্য ধারাবাহিক হতে হবে, লাগাতার হতে হবে, না এটা বিচ্ছিন্নভাবে আমি করতে পারবো, আদায় করতে পারবো? এটা এখতিয়ার আছে আপনার, এটা এখতিয়ার আছে। আপনি ইচ্ছা করলে লাগাতার করতে পারেন, আপনি ইচ্ছা করলে মাসের পূর্বভাগও করতে পারেন, আপনি ইচ্ছা করলে মাসের মধ্যভাগেও করতে পারেন, আপনি ইচ্ছা করলে মাসের শেষ ভাগেও করতে পারেন। আপনি ইচ্ছা করলে আজকে একটা করে নিলাম, 2 দিন পর আর একটা করবো, আবার 2 দিন বাদ দিয়ে আবার আর একটা করবো। এইভাবেও আপনি ইচ্ছা করলে, কোনো মানুষ ইচ্ছা করলে এটা তা আদায় করতে পারবে, তাতে তার কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, অতএব শাওয়াল মাস, এখন অনেকটা কথা আছে, এই মধ্যখানে আপনাদের অবহিতের জন্য জানাই। বিশেষ করে দেখা যায় একজন মহিলা, তার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কারণে তাদেরকে যে ব্লাড আসে, এই ব্লাডটাকে আরবি ভাষায় নেফাস বলা হয়। তার এটা ব্লাড আসবেই, এটা সবারই এক সময় থাকে না, একরকম থাকে না। কারো 15 দিন, 20 দিন, 25 দিন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানী যুগে ঔষধপত্র জানা যে সমস্ত পরিবারের কর্মকর্তারা ঔষধপত্র তার ব্যবহার করে, স্বাস্থ্যের অনুকূলে চলে আসে। এটা দেখা যায় যে একটা মেয়ের এই বাচ্চা হওয়ার পরের ব্লাডটা 15 দিনে তার ভালো হয়ে গেছে। তাহলে পারে ওই মহিলা, এখনও সমাজের ভিতরে এমন অবস্থা বিরাজ করছে আমাদের, যে 40 দিন তারা শুনে রেখেছে। পূর্ব যুগের মা বোনেরা বলেছে 40 দিন পার না হলে বাচ্চা ভূমিষ্ঠকারিণী মহিলা সালাত সিয়াম আদায় করতে পারবে না। মূলত এই বিষয়টা কিন্তু আসলে সঠিক নয়। একজন মহিলার তার ব্লাড বন্ধ হয়ে গেলে, সে যদি পরিষ্কার হয়ে যায়, ভালো হয়ে যায়, যেদিনই হবে ভালো, সেদিন থেকে নিয়ে সিয়াম আদায় করবে, সেদিন থেকে নিয়ে ইচ্ছা করলে সালাত আদায় করতে পারবে, স্বামীর সাথে বসা করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। অতএব দেখা গেল একজন মহিলা ঈদ উল ফিতরের দিনে সে ভালো হয়ে গেছে, ঈদ উল ফিতরের দিনে সে পবিত্র হয়ে পড়েছে, বাচ্চা ভূমিষ্ঠকারিণী মহিলা। তাহলে পরে তার এই দিকে দেখা গেল তার পুরো একটা মাস অথবা 15 দিন বা যাই দিন হোক না কেন, তার সিয়াম বাকি হয়ে আছে। তাহলে এই মহিলাকে তার করণীয় আগে শাওয়ালের 6টি রোজা থেকে যাক, দিয়ে আবার কি করবে, যে তার বাকি সিয়ামকে পালন করবে। বাকি সিয়াম পালন করতে করতে যদি দেখা যায় মাস পূর্ণ হয়ে গেল, শাওয়াল মাস পার হয়ে গেল, তাহলে তারপরে যদি ইচ্ছা করে এটা অজরে শরীয়তের জন্য গ্রহণযোগ্য, ওই মাসে সে ইচ্ছা করলে এটা করতে পারবে। সম্মানিত হাজিরিন, অতএব পূর্ব যুগের যে ধ্যান ধারণা আমাদের মাঝে আছে, এই ধ্যান ধারণাকে সমস্তকে মস্তিষ্ক থেকে হটিয়ে দিয়ে শরীর বিধানের প্রতি আমরা যেন আগ্রহী হয়ে পড়ি। সম্মানিত হাজিরিন, মা ও বোনেরা যারা এখানে এসেছেন, আর একটা সিয়াম আছে, নফল সিয়াম, সেটা হলো আপনার চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন। আর একটা সিয়াম আছে ফিকুল্লে শাহরিন, প্রতি মাসে 3টি করে সিয়াম রাখা, প্রতি মাসে 3টি সিয়াম রাখা।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাচনিক, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি করে সিয়াম রাখতেন, প্রতি মাসে 3টি করে সিয়াম রাখতেন। লা ইউবালি ফি আউয়ালিহি ওয়া ওয়াসতিহি ওয়া আখিরিহি, এটা ছিল না তার নির্দিষ্ট নিয়ম মাসের মধ্যখানে, না তিনি মাসের শুরুতে করছেন, না তিনি মাসের শেষে করছেন। এটা মুসলিম শরীফের হাদিস, যে মা আয়েশা বলছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। যে আইএমএ বীজ যেটা আমরা বলে থাকি, যে প্রতি মাসের চন্দ্র হিসাবে মাস হিসাবে 13, 14, 15 তারিখ যে সিয়াম রাখার একটা আমাদের মাঝে বেশ প্রচলন আছে। এই সিয়াম 13, 14, 15ই রাখে। এটা অজানার কারণে আসলে এখানে যে কোনো 3 দিন, যে কোনো এই মাসের ভিতরে 3 দিন সিয়াম পালন করলে ওটা হয়ে যাবে। ওয়ালাকিন্নাল আফযালু ফি সালাসাতি আইয়ামিন ফিল বিদে, কিন্তু উত্তম হলো সবচেয়ে এটা মাসের মধ্যখানে 13, 14, 15 তারিখ সিয়াম পালন করা। কোনো একজন মহিলা বা কোনো একজন মানুষ তার রীতি আছে, তার নিয়ম আছে, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করে। দেখা গেল ওই 13, 14, 15 তারিখ সফরে আছে, দেখা গেল সে 13, 14, 15 তারিখ সে অসুস্থ আছে। এই অসুস্থতাজনিত কারণে, সফরে অবস্থান করার কারণে এই সিয়ামটি পালন করতে সে ব্যর্থ হলো, সুস্থ হয়ে পড়ল, সফর থেকে বাড়ি আসলো। এই মানুষটি ওই 3টা সিয়াম যে কোনো দিন এখন তার পরে আদায় করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। অতএব উত্তম হলো এটাই যে 13 এবং 14, 15 তারিখ সিয়াম আদায় করা। এটা যদি কেউ না পারে, তার হয়ে গেল 14, 15, 16, সমস্যা নাই, তারিখ গণনায় ভুল হয়ে গেছে। যে অনেক সময় দেখা যায় যে মানুষদের, যারা মেয়েদের ভিতরে তুমি রোজা আমার তো কালই শেষ হয়ে গেছে, বলছে রোজা তো তারও কি বলে তুমি এখনও করছো, তোমার ভুল হয়ে গেছে। দেখেন, মেয়েদের ফতোয়া দিতে তো সমস্যা নাই, ওরা তো বড় মাওলানা হয়ে আছে সব, আমাদের চাইতে ওরা বড় মাওলানা। বিভ্রান্ত এখানেই তো আমাদের ভিতরেই। ও ফেকা মহদি খান সেই পাকিস্তান পিরিয়ডে মুন্সি লাল মোহাম্মদের কাছে পড়েছে, ওই ফেকার গরম দেখে বলে তোর এটা হয়নি, আমি বেশি জানি না। খবরদার, যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কেউ যেন কোনো কথা না বলে, শরীয়তের কাছে আগে জিজ্ঞাসা করবে। অতএব 13, 14, 15 তারিখ এই তারিখে এই সিয়াম আদায় করাই বেশি উত্তম এবং ভালো। কেউ যদি এই তারিখগুলোতে করতে না পারে, তাহলে পরে ওই মাসের ভিতরে মধ্য মাসেই হোক, মাসের শেষ অংশেই হোক, মাসের পূর্বাংশেই হোক, সে আদায় করতে পারবে। সম্মানিত হাজেরিন, আর একটা বেদাতি সিয়াম আছে আমাদের এই দেশে। এটা সাধারণত বেশিরভাগই মেয়ে মানুষেরা পালন করে থাকে। সেটা হলো নিছক শুক্রবারের দিন, শুধু শুক্রবারের দিন সিয়াম রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্টভাবে বলেছেন, তোমরা শুক্রবারকে নির্দিষ্ট করো না সিয়ামের মাধ্যমে, তোমরা নির্দিষ্ট করো না শুক্রবারের রাতকে কিয়ামের মাধ্যমে। অনেক আছে আজকে শুক্রবারের রাত্রে উঠবে, ইবাদত করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে। অনেকে আছে যে ছেলে অসুস্থ আছে, ছেলের পরীক্ষা হবে, সামনে সামনে শুক্রবার আমি সালাত আদায় সিয়াম রাখবো, এরকমও অনেকে নজর মেনে থাকে। এটা হলো নজর। আবার কেউ নিচ্ছক খালি শুক্রবারে সিয়াম পালন করে। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম শুধু নির্দিষ্ট করে শুক্রবারের দিন রাখা যাবে না, শুক্রবারে রাখা যাবে না। যে সমস্ত মহিলারা এসেছে, এই অভ্যাস আছে, এই আদত আছে, তা বর্জন করতে হবে। শুধুমাত্র শুক্রবারের দিন এই সিয়াম চলবে না। সহিহ বুখারী কিতাবুস সিয়ামের ভিতরে হযরত উম্মু সালমা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি উম্মু সালমার বাড়ি গেলেন। উম্মু সালমা সেদিন শুক্রবারের দিন ছিল। তো এখানে আল্লাহ নবী জানছেন যে তার বিবি উম্মু সালমা সিয়াম রেখেছে শুক্রবারে।
রোজা করে আছে। আল্লাহ নবী তার স্ত্রীকে বলছে, উম্মে সালমা তুমি তো রোজা রেখেছ, গতকালকে রোজা রেখেছিলে, আগের দিনটা হলো বৃহস্পতিবার। তো বলছেন না, আমি আগের দিনও রোজা রাখিনি। তাহলে তার পরের দিন আছে শনিবার, শনিবারে তুমি কি রোজা রাখবে? বলছে না, রাখবো না। আল্লাহ নবী বলছেন ভেঙে দাও রোজা, তুমি ভেঙে দাও রোজা, তুমি ভেঙে দাও রোজা। রাসূল উম্মে সালমা রোজা ভাঙিয়ে দিলেন, ছাড়িয়ে দিলেন। আমাদের এই দেশের মেয়েরা যদি না জেনে, এটা উম্মে সালমার অজান্তে হিসাব, না জানার কারণে, এ মাসালা তার না জানার কারণে সিয়াম রেখেছেন। তো উম্মে সালমা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভাঙিয়ে দিলেন। আমাদের এই দেশের মেয়েরা রোজা করছে, শুক্রবার রেখেছে, কোনোভাবে কেউ যদি জানতে পেরে তাকে বলে, ঠিক ধরেন সূর্য ডুবার আধা ঘন্টা আগে জানছে যে সে সিয়াম রেখেছে, বলে তুমি রোজা রেখেছো? বলছে আমি রোজা রেখেছি। কিসের রোজা? বলে একটা শুক্রবারে রোজা করতে চেয়েছি, তাই রেখেছি। বলে না, তোমার রোজা হবে না, তো ভেঙে দাও। ও আর ভাঙবে না, ওকে ভাঙাতে পারবেন না আপনারা। ওর পরিবারের মানুষ সবাই যদি বলে ভেঙে দাও, ভাঙবে না। একজন যদি ভাঙতে বলে, তাহলে আর দুইজন বলছে সারাদিন না খেয়ে থেকে 8 ঘন্টার লেগে রোজা ভাঙবে, তুমি ভাঙতে দিবে না। শরীয়ত তো এটাই, যখনই ভুল তখনই সংশোধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলে, একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তিনি মদিনায় যে নামাজ পড়ছেন, জেরুজালেমের ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে মুখ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, রাসূল তুমি ওই কিবলা চেঞ্জ করে কাবা ঘরের দিকে মুখ করে তুমি নামাজ পড়ো। এই কাবা ঘরের দিকে নামাজ পড়ে, মুখ করে নামাজ পড়ছেন আল্লাহ রসুল। একজন সাহাবী রসুলের সাথে কাবা ঘরের দিকে, কাবাকে সামনে করে কিবলা করে সালাত আদায় করে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন একদল মানুষ নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, যে ওরা এখন ওদিকে খবর পৌঁছেনি। এই লোক বলছে, আরে তোমরা এখনো এইদিকে মুখ করে নামাজ পড়ছো, কেবলা তো চেঞ্জ হয়ে গেছে, আমি তো কাবার দিকে মুখ করে নামাজ পড়ে আসলাম। ওরা নমাজ পড়ছে, নমাজ না ছেড়ে দারু নমাজের অবস্থায় ঘুরে গেছে কাবলার দিকে। এটাই হচ্ছে শরীয়ত, এটাই শরীয়ত। তোমার সূর্য অস্তের 5 মিনিট আগে আমি জানতে পারলাম যে আমার শুক্রবারে সিয়াম হবে, ওই 5 মিনিট আগেই ভাঙতে হবে, 5 মিনিট আগেই ভাঙতে হবে। সম্মানিত হাজিরিন, নিছক শুক্রবারের দিন কেউ যদি সিয়াম রাখার নজর মেনে থাকে, তাকেও সে সিয়াম পালন করার জন্য হয় সামনের একদিন সিয়াম রাখতে হবে, অথবা তার পরের একদিন সিয়াম রাখতে হবে, ওকে রাখতেই হবে। অতএব এই যে আমাদের ভিতরে অনেক আমল আছে, যে আমলগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়ে আছে, মানুষ না জানার কারণে, না বুঝার কারণে, এগুলো আসলে আমাদেরকে সংশোধনে আসা উচিত। অতএব আজ থেকে কোনো মানুষ, আজ থেকে কোনো নারী, কোনো মহিলা নিছক শুক্রবারের সিয়ামের জন্য ইচ্ছা না করে। যদি করে তাহলে তার আগের দিন তার সাথে যুক্ত করবে একদিন, অথবা তার পরের দিন তার সাথে আরেকটা সিয়ামকে যুক্ত করে রাখবে। আরও একটা সিয়াম আছে, নফল সিয়াম, সেটা হলো যে সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনের সিয়াম রেখেছেন। এটা রাখতে পারেন আপনার, সমস্যা নাই তো। এটার মর্যাদা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন এই সাপ্তাহিক মানুষের রিপোর্ট যায় ওপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল তিনি বলছেন, আমি সিয়াম অবস্থায় থাকব সোমবারের দিন, অথবা সিয়াম অবস্থায় থাকব বৃহস্পতিবারের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমল দেখবে যে আমি এই দিন রোজা রেখে আছি, এই দিন আমি সিয়াম অবস্থায় আছি, বৃহস্পতিবারও আছি, সোমবারও আছে। অতএব কোনো মানুষ যদি এটা রাখতে চায়, সে রাখতে পারে সিঙ্গেল একদিন করে, এটার জন্য শরীয়তের অনুমোদন আছে। তবে এই 2 দিনের ভিতরে সবচাইতে আফজাল উত্তম হলো সোমবারের দিন সিয়াম পালন করা। বৃহস্পতিবার চাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে সোমবারের দিনকে। অতএব এই নফল সিয়াম, এই সুতগুলো আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার
এই ফরজ সিয়ামের ঘাটতি কিয়ামতের মাঠে পূর্ণ করে আপনাকে পার করার ব্যবস্থা করবে। আপনি যাতে পার হয়ে যান, তার আপনি বান্দা, তিনি আমাদের খোদা, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা। তার বান্দাকে কিভাবে তিনি মুক্তি করবেন, নাজাত দেবেন কিয়ামতের ময়দানে, তার সুব্যবস্থা আপনাকে দিয়ে ফেলেছে। এই সুব্যবস্থা যদি আমি আর আপনি সাদরে গ্রহণ না করে, তাহলে তো মুক্তি কিভাবে